তৌহিদি জনতা এই দেশের সংখ্যাগরিষ্ঠ একটি জনতা। এই জনতাকে বুঝিয়ে শিখিয়ে রাষ্ট্র তোমাদেরকে থাকতে দেওয়া হবে না। যদি মুখ না করো, যদি তোমরা পরিষ্কার করে ওদেরকে নিষিদ্ধ ঘোষণা না করো, তাহলে তোমাদেরকে আমাদের তৌহিদি জনতার আদালতে তোমাদেরকে নিষিদ্ধ করা হবে। সংক্ষিপ্ত বক্তব্য দিবে মাহফুজুর রহমান। যদি বলি ইসকনের পরিচয় কি, তাহলে আমাদের পরিচয়, ইসকনের পরিচয় হলো, ইসকন হচ্ছে চরমপন্থী, উগ্রপন্থী একটি সন্ত্রাসী এবং হিন্দুত্ববাদী একটি সংগঠন। কিন্তু আজকে আমরা গভীরভাবে লক্ষ্য করেছি, আমাদের ছোট্ট বোন আশামণিকে দর্শন করা হয়েছে। আমাদের দাদার মতো, কারো দাদার মতো ইমাম সাহেবকে, সম্মানিত ইমাম সাহেবকে তারা হরণ করে, তাকে অপহরণ করে, তাকে সেখানে 3 দিন 1 দিন লুকিয়ে রেখে তার উপর অকাতরে নির্যাতন করেছে। কিন্তু আমরা গুপ্তি মেরে থাকা এই রাষ্ট্রের কর্ণধারকে আমরা দেখতে পেরেছি, তারা এখন পর্যন্ত একটা বিবৃতি দেয় নাই। তার মানে কি দাঁড়ায়? এই রাষ্ট্রের সাহায্যেই কিন্তু এই ইসকন দাঁড়িয়ে আছে। কারণ কি, আমি বিষয়টা পরিষ্কার করি। আজকে দেখেন, এই জটাচুল নিয়ে কথা হয়েছে, তারপর বিভিন্ন ইস্যু নিয়ে রাষ্ট্রের হত্যা করার তারা কথা বলেছে, কিন্তু ইসকনকে তারা কেন এত সাহায্য করছে? কারণ তারা মনে করে, রাষ্ট্রের হত্যাকর্তারা মনে করে, এবং বিভিন্ন রাজনৈতিক যারা নেতা বর্গ আছে তারা মনে করে যে ইসকন হচ্ছে, তার মূল শিকড় হচ্ছে, তার জন্ম হলো এই আমেরিকায়, আর তার মূল শিকড় হচ্ছে ভারতে। আর এই দেশের রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকে তাদের 2টা মূল শক্তি থাকে। একটি হচ্ছে ভারতকে হয়তো কেউ প্রভু ভাবে, আবার কেউ আমেরিকাকে গড ভাবে। তো আমেরিকা গড আর ভারতের প্রভুকে ছাড়া এই বাংলাদেশের ক্ষমতায় যাওয়া যায় না। আমরা তাওহীদি জনতা পরিষ্কারভাবে বলতে চাই, তাওহীদি জনতা এই দেশের সংখ্যাগরিষ্ঠ একটি জনতা। এই জনতাকে বুঝিয়ে শিখিয়ে রাষ্ট্র তোমাদেরকে থাকতে দেওয়া হবে